আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো টঙ্গী বিশ্ব ইজতেমার মধ্যে এসে আমাদের টিকটকার সেলিব্রিটি এমডি কাইয়ুম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কাইয়ুম ভাই কিন্তু অনেক ভালো মানুষ, খুব সরল সহজ সহজ সরল মানুষ। তো কাইয়ুম ভাই কিন্তু টিকটকের মধ্যে ভালো একটা জনপ্রিয়তা আছে, অনেকেই ওনাকে চিনেন। এমডি কাইম ভাই টিকটকে প্রায় 2 লাখ 31,000 প্লাস কম বেশি ফলোয়ার আছে। তো এ, এই ভাইটার জন্য দোয়া করবেন। উনি কিন্তু ইসলামিক মাইন্ডে চলাফেরা করে, আর উনি এমনিতে তাবলিগে আমাদের তিন চিল্লার সাথী। তো ওই ভাই কিন্তু কাজের পাশাপাশি টিকটকে ভিডিও আপলোড করে থাকে। তো টিকটকে কিন্তু ভাই অনেক জনপ্রিয়। তো ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আমি ছোটখাটো একটা মানুষ। তো ভাইয়ের সাথে অনেকটা সময় জুড়ে টঙ্গী ইজতেমার মধ্যে একটু ঘোরাফেরা করলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সব সময় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এরকম তাবলিগ জামাতে যত নিউ আপডেট আছে, ইসলামিক কন্টেন্ট আছে, ইসলামিক শর্ট ফিল্ম, সব ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর আমি যথারীতি বা ভাবে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তা পুরা টঙ্গীর মাঠে কম বেশি একটু অল্প সময় ঘোরার চেষ্টা করতেছি। আহ, আর এমনি তো টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে যে ভিডিও করা টোটালি এমনিতে নিষেধ। তো মোবাইল বাইর করতে চাইছিলাম না, তারপরও একটু ভিডিও করলাম। অনেক সাথীরা বলতেছে ভাই ভিডিও করেন না, ভিডিও করেন না, তারপরও এই, একটু ভিডিও করার চেষ্টা করলাম, ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। তো কাইম ভাইকে নিয়ে তুরাগ নদীর পাশে তুরাগ নদীর দিকে যাচ্ছি। তো কাইম ভাই কিন্তু অনেক হাসি খুশি, ইজতেমার মধ্যে এসে আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। তো শত ব্যস্ততার মাঝখান থেকেই কিন্তু ভাই আমাদের এই দুনিয়া ছাড়তে হবে, এই কথাটা দুনিয়ার সমস্ত মানুষই জানে যে যত ব্যস্ততার মধ্যে থাকে না কেন, একদিন না একদিন কিন্তু দুনিয়া ছাড়তে হবে। এজন্য দুনিয়া পার্মানেন্টলি ছাড়ার আগে ভাই একটু সময়, হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য একটু সময় ব্যয় করি, একটু সময় দেই, ইমান আর আমলকে বানাই। তাহলে ভাই বুঝে আসবে যে আসলে মুসলমান ধর্মটা, মুসলমান আমরা যে মুসলমান, মুসলমানের শুধু নামেই হবে না, কাজেও পরিণত করতে হবে ভাই। আসলে ইসলাম ধর্মটা অনেক সুন্দর, অনেক শান্তির। আর আমরা ইসলামকে না মানার কারণে, না জানার কারণে আমরা এরকম অশান্তির মধ্যে ডুবে রয়েছি। আর ইস্তেমা, এই তাবলিগের ইস্তেমাটা হচ্ছে ভাই, এটা সারা দুনিয়ার মধ্যে ইস্তেমা হয়, আর কপাল গুণে ভাগ্যের গুণে আমরা বিশ্ব ইস্তেমা পাইছি। তো টঙ্গী বিশ্ব ইস্তেমা চাইতেও কিন্তু অনেক বড় বড় ইস্তেমা সারা দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ হইতেছে। এই কিছুদিন আগেও মুম্বাই জানুয়ারি 31, 1, 2 ফেব্রুয়ারি ইজতেমা হয়েছে আলহামদুলিল্লাহ, লাখ লাখ মানুষের মজমা। তো আবার পাকিস্তানের মধ্যেও ইজতেমা হইতেছে আলহামদুলিল্লাহ। তো সারা দুনিয়ার মধ্যে কিন্তু টঙ্গী বিশ্ব ইজতেমার মতোই ইজতেমা হইতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ইজতেমার মধ্যে এরকম টঙ্গী বিশ্ব ইজতেমা, এটা সারা দুনিয়ার থেকে মুসলমানেরা এই জায়গার মধ্যে জমায়েত হয়। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দিনের কথা শোনে। আর এই কথা নিয়েই সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দেখতে পারছেন মুসল্লিদের ঢল, যে লাখো লাখো মানুষ এরকম আলহামদুলিল্লাহ অজু করতেছে। এরকম এই দোয়ার আগের দিন, তো এটা হচ্ছে গিয়ে শনিবারে এই দুপুরের পরে, আসরের আগে, আসরের আগ মুহূর্তে কিন্তু মানুষ এরকম ওযু করার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভিড় নেমেছে। তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই করে দিয়েছেন এই মজমা, এটা দেখানোর উদ্দেশ্য ছিল না। তা কি করব ভাই, আমি হচ্ছে একটা ছোটখাটো মানুষ, তো ভিডিও না করেও পারলাম না। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো তো ভাই আমি আশা করি আপনারা আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগে সময় দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি তবলীগের যে সমস্যাটা আছে সমস্যাটা দূর করে দিয়ে সমস্ত মুসলমানকে এক করে দেয়। ভাই মুসলমান হচ্ছে একটা শরীরের মতো, শরীরে যে কোনো জায়গায় কেটে গেলে আমরা বুঝতে পারি যে শরীরে এই জায়গার মধ্যে কেটে গেছে, বা কাঁটাবিদ্ধ হইলে বুঝতে পারি। তো তেমনি ভাবে মুসলমানের যদি কোনো মুসলমানের শরীরের মধ্যে আঘাত করা হয়, তো আমাদের অন্তরের মধ্যেও এরকম ব্যথা অনুভব করতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।